আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا لحما ثم أنشأناه خلقا آخر فتبارك أحسن الخالقين. وقال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله. وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى أعمالكم وقلوبكم. صدق الله العظيم. ना किताबों से ना वादों से ना ज़र से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा. ना किताबों से ना वादों से ना ज़र से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा. অর্থকার জলখেদিয়া দারুন নাজাত ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি প্রধান বক্তা আজকের এই মাহফিলে বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে
লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নেই যেই মহান মালিক, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মোহাব্বত করে দুনিয়ার হাজারো খারাপ কাজ থেকে আমাদেরকে যাচাই করে বাছাই করে পবিত্র মাহফিলের প্যান্ডেলে আসার মতো তৌফিক দান করেছেন। আমাকে কিছু বলার, আপনাদেরকে কিছু শোনার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে মোহাব্বতের সহিত আপনারা সকলেই আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে ওই মহামানবের প্রতি দুরূদ সালাম পাঠ করে নেই যেই মহামানব এই দুনিয়াতে আসার পর অশান্ত দুনিয়া শান্ত হয়েছিল, দুনিয়ার দিশাহারা মানুষগুলো দিশা পেয়েছিল। সকলেই ওই মহামানবের উপর দুরূদ পাঠ করে নেই, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় শ্রোতা মণ্ডলী, মুহতারাম হাজিরিন, আজকে এখানে পবিত্র তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে আলোচনা করার জন্য আমি একটা মূল্যবান একটা বিষয় নির্ধারণ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সে বিষয়ের উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আলোচ্য বিষয় হচ্ছে আমরা কি ছিলাম, এখন কি আছি, সামনে আমাদের অবস্থা কি হবে। এক কথায় বলতে গেলে আমাদের অতীত কি ছিল, ভবিষ্যৎ কি আছে, সামনে আমাদের ভবিষ্যৎ কি হবে, বর্তমান কি আছে, সামনে আমাদের ভবিষ্যৎ কি হবে। প্রিয় ভাইয়ারা আমার, যদি আমি বলতে চাই আমরা কি ছিলাম, তাহলে অতীত নিয়ে যদি আমি কথা বলতে চাই তাহলে পৃথিবীর শুরু লগ্নে আমাদেরকে চলে যেতে হবে। যখন পৃথিবী কোনো কিছুই ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, গ্রহ উপগ্রহ কিছুই ছিল না, শুধু ছিল ডানে বামে উপরে নিচে শুধু ছিল পানি, বিশ্ব জুড়ে শুধু ছিল পানিরই রাজত্ব। তখন এই বিশ্ব জুড়ে কোনো কিছুই ছিল না, শুধু ছিল পানি আর পানি। বিশ্ব জুড়ে শুধু পানি ঢেউ খেলতো। তখন রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইচ্ছা করলেন তিনি নিজেকে প্রকাশ করবেন, একটা বিশ্ব জগৎ সৃষ্টি করবেন। সেখানে সৃষ্টিজীব থাকবে, বিভিন্ন প্রাণবান বস্তু থাকবে, সবাইকে তিনি সৃষ্টি করবেন, সবাই আল্লাহর গোলামি করবেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী তিনি সৃষ্টি করলেন সর্বপ্রথম আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে সৃষ্টি করলেন জিনদেরকে। তবে জিনরা আগুনের তৈরি অনেকেই বলে, কারণ জিনের মধ্যে আগুনের পরিমাণটা একটু বেশি, এ কারণেই বলা হয় জিন আগুনের তৈরি। উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে একটা মহাশক্তি দিয়ে এই পৃথিবীর জমিনে প্রেরণ করলেন আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু এই জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্ময়কর শক্তি দান করেছেন। তারা এই শক্তি পেয়ে তারা আল্লাহর গোলামিতে কাজে লাগাই নাই, তারা এই শক্তি পেয়ে পরস্পর প্রয়োগ করত, তারা ফিতনা ফাসাদ করত, তারা একে অপরে ঝগড়া করত, তারা আল্লাহর গোলামি করে নাই। আল্লাহ দেওয়া শক্তি দিয়া তারা একে অপরের উপরে তারা শক্তি প্রয়োগ করত, রক্তপাত করত, ফিতনা ফাসাদ করত। প্রিয় উপস্থিতি, যখন জিনেরা জমিনে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম তারা পালন করে না, তারা জমিনের মধ্যে এসে তারা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম বাদ দিয়ে তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দিল। ভাইরা আমার, যখন এই জিনেরা জমিনের মধ্যে এসে আল্লাহর ইবাদত করলো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করে বলেন, ও ফেরেশতারা তোমরা যাও জমিনের মধ্যে গিয়ে। ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করলেন তোমরা জমিনের মধ্যে গিয়া এই জিনদেরকে তোমরা জারো পেটা করে তাদেরকে তোমরা জমিন থেকে বিতাড়িত করে দাও। আল্লাহ পাকের আদেশ পাওয়ার পর ফেরেশতারা তারা জিনদেরকে জমিন থেকে বিতাড়িত করে দিল। জারো পেটা করে যখন জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিতাড়িত করে দেওয়ার আদেশ দিলেন, তখন ফেরেশতারা জারো পেটা করে এই জমিন থেকে জিনদেরকে বিতাড়িত করে দিলেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিনদেরকে এই জমিন থেকে বিতাড়িত করে দিলেন, এই জিনেরা পাহাড়ে গিয়ে সমুদ্রে গিয়ে আশ্রয় গ্রহণ করলো।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন এই পুরো বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এখানে আল্লাহর গোলামকে প্রেরণ করবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। যেহেতু এখন জিনদেরকে বিতাড়িত করে দেওয়া হলো, সমগ্র এই পৃথিবীটা একদম খালি পড়ে আছে। অতএব এই পৃথিবীটা খালি পড়ে আছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে শুরুর দিক দিয়ে আল্লাহ বলতেছেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا وَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলতেছেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমি জমিনের মধ্যে আমি আমার প্রতিনিধি বানাতে চাই। আল্লাহ পাকের এই কথা শুনে ফেরেশতারা মন্তব্য করে বসলো, আল্লাহ আপনি কি জমিনের মধ্যে এমন কাউকে সৃষ্টি করতে চান যারা জমিনের মধ্যে এসে ফিতনা ফাসাদ করবে, যারা রক্তপাত ঘটাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন ফেরেশতারা মন্তব্য করলো এবং ফেরেশতারা আল্লাহর কাছে ভালো হতে চায়, বলে আল্লাহ গো, আমরাই তো আপনার বেশি করে তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ বললেন, ও ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি ফেরেশতারা তোমরা তা জানো না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমাদের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক চলে গেল, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সৃষ্টি করে যখন রূহ ফুঁকে দিলেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নড়াচড়া করে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের মধ্যে একটা কুদরতের হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে আসবে সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মধ্যে ক্ষুদ্রকায় পিপিলিকার ন্যায় চলে গেল। সহিহ হাদিসের মধ্যে এসেছে, অতএব যখন আল্লাহ পাকের কুদরতি হাতে চলে আসলো সকল মানব, তখন আল্লাহ পাক ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে এই ক্ষুদ্রকায় পিপিলিকার ন্যায় রূহের জগতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাত আসমানকে সাত জমিনের সামনে আমাদেরকে একটা বিশাল জায়গার মধ্যে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর যেন আমাদেরকে একত্রিত করলেন, যেন আমরা হাসরের মাঠে আল্লাহর বিরুদ্ধে আমরা কোনো অভিযোগ উঠাতে না পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তো আল্লাহ আপনি আপনার সাথে পরিচয় করিয়ে দেন নাই, এজন্যই আমরা আল্লাহ আপনার ইবাদত করতে পারি নাই। এজন্য আমরা যেন আল্লাহর হেদায়েত পেতে পারি, আল্লাহর দেখানো পথে চলতে পারি, এজন্য আল্লাহ পাক সেই রূহের জগতে বলে দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই উত্তরে বলেছিলাম, বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের প্রতিপালক। অতএব যখন আমরা বললাম হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আসার মাধ্যম বানালেন। দুনিয়াতে আসার মাধ্যম কি বানালেন? দুনিয়াতে আসার মাধ্যম বানালেন নরনারীর বিবাহ। নরনারীর বিবাহের মাধ্যমে যখন দুপুটা নাপাক পানি একসাথে মিলিত হয়, সেখান থেকে সেই নাপাক বীর্য থেকে একটা জমাট রক্তের
আকৃতি ধারণ করে, অতএব জামার রক্ত থেকে একটা গোশতের আকৃতি ধারণ করে, অতএব গোশত থেকে একটা হাড্ডির রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দেন। অতএব সেই হাড্ডির উপরে আবার গোশতের প্রলেপ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন মানবকে সৃষ্টি করেন, একটা আকৃতি দান করেন। সেখানে এই মানবের আকৃতি আল্লাহ সৃষ্টি করে দেন। এরই দলিল হিসাবে আল্লাহ পাক 14 নং পারা সূরাতুল মুমিনুনের আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নং পারা সূরাতুল মুমিনুনের 14 নং আয়াতে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে নাপাক পানি থেকে একটা জমাট রক্তের আকৃতি দান করেছি। অতএব জমাট রক্ত থেকে তোমাদেরকে একটা গোশতের আকৃতি দান করেছি। অতএব গোশত থেকে তোমাদেরকে আমি আল্লাহ একটা হাড়ের আকৃতি দান করেছি। অতএব সেই হাড়ের মধ্যে গোশতের প্রলেপ দিয়া সেখানে আমি আল্লাহ তোমাদেরকে মানবের আকৃতি দান করেছি। সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। নিপুণতম আল্লাহ।